हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमो पंकज नाभाय नमो पंकज मालिने नमो पंकज नेत्राय नमस्ते पंकज अंख्राय। तप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। এই সপ্তাহের শেষে অর্থাৎ আমাদের বৃহস্পতিবার বড়দিনী একাদশী ব্রত, বড়দিনী একাদশী ব্রত 24শে এপ্রিল বৃহস্পতিবার বড়দিনী একাদশী ব্রত এবং পালন হচ্ছে 25শে এপ্রিল শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার আমরা বড়দিনী একাদশী ব্রত পালন করব। এই পালনের সময় 5টা 28 মিনিট থেকে 9টা 47 মিনিট, 5টা 28 মিনিট থেকে 9টা 47 মিনিট। এই সময়ের মধ্যে আপনারা পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করবেন এবং এই বড়দিনী একাদশী ব্রত যদি আমরা পালন করি ইহলোকে এবং পরলোকে আমরা সুখ লাভ করব, আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে। এবং এখানে বলা হয়েছে মাহাত্ম্যে যে দুর্ভাগা স্ত্রী লোক এই সর্ব সৌভাগ্য লাভ করতে পারেন এই বড়দিনী একাদশী ব্রত পালনে। এবং বিভিন্ন রাজারা, এই ধুন্ধুমার আদি রাজারা মান্দাতা এই দিব্যধাম লাভ করেছিলেন এই বড়দিনী একাদশী ব্রত পালন করে এবং স্বয়ং শিব ও এই একাদশী ব্রত পালন করেছিলেন। 10,000 বছরের তপস্যার যে ফল লাভ করা যায় শুধুমাত্র একটিমাত্র বড়দিনী একাদশী ব্রত পালন করে আপনারা সেই ফল লাভ করতে পারেন। এবং এই বড়দিনী একাদশী ব্রতে দানের মাহাত্ম্য বলা হয়েছে। আমরা জানি যে অশ্বদান করলে আমাদের অশ্বদানের চাইতে গজদান শ্রেষ্ঠ, গজদানের চাইতে ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদানের চাইতে তিলদান শ্রেষ্ঠ, তিলদানের চাইতে স্বর্ণদান শ্রেষ্ঠ, তার চাইতে অন্নদান শ্রেষ্ঠ। তাইলে আপনারা এই বড়দিনী একাদশী ব্রতে আপনারা দান করবেন। তাই আমাদের দানের মাহাত্ম্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাই অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। তাই আমরা যদি অক্ষয় গতি লাভ করতে চাই এবং সকল পাপের বিনাশ করতে চাই তাহলে এই বড়দিনী একাদশী ব্রত পালন করবেন। সূর্যপুত্র অর্থাৎ যমরাজের যাতনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা এই বড়দিনী একাদশী ব্রত পালন করবেন। এই ব্রত পাঠ করলে বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। তাই আমাদের সকলের উচিত এই বড়দিনী একাদশী ব্রত পালন করা। এবং বড়দিনী একাদশীর পূর্বের দিন অর্থাৎ একাদশী হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ বুধবার দিন আপনারা যারা আমিষাহারী নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিনও আপনারা নিরামিষ গ্রহণ করবেন। এবং আর কি আমাদের তার পরবর্তীতে রয়েছে কি আমাদের আরেকটি ব্রত রয়েছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়া হচ্ছে 30শে এপ্রিল অর্থাৎ 30শে এপ্রিল আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন। এর মাহাত্ম্যে বলা হয়েছে আপনারা যা কিছু করবেন সব অক্ষয় থাকবেন, তাই সেদিন কোনো খারাপ কাজ করবেন না। 30শে এপ্রিল বুধবার। ওম সর্বে সমঙ্গলম ভবৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্যিত দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। হরে কৃষ্ণ।